আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমরা কিন্তু শাকসবজি প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। শাকসবজি যেমন শরীরের জন্য উপকার, তেমনি বিভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতেও ভিন্ন ভিন্ন টেস্ট আসে এবং ভালো লাগে। তো এই সবজি রান্নাটা আমার ভীষণ পছন্দের, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্না করতে যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন পেস্ট। অনেকে সবজিতে আদা রসুন পেস্ট খায় না, কিন্তু আমি দেই, আমার কাছে দিলে মনে হয় একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দেওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মশলার পরিমাণটা ডিপেন্ড করে আমি কতটুকু সবজি রান্না করছি সেটার উপর। তো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব বেছে এবং ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ। এটা গলদা চিংড়ি বা নদীর মাঝারি সাইজের চিংড়ি দিয়েও বেশ ভালো হয়। তো আমি আজকে ছোট চিংড়ি দিয়েই করছি। দিচ্ছি 2টা আলু কেটে রেখেছিলাম পাতলা করে। আলু এবং মাছটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে। 2টা ঝিঙে আমি একটু লম্বা বড় সাইজে করে কেটে নিয়েছি। পুঁইশাক কেটে ধুয়ে রেখেছিলাম। এটা কিন্তু মাচার পুঁইশাক। আমরা সবসময় বাজারে থেকে যে পুঁইশাকটা কিনি সেটা খেতে চাষ করে, ওটা থেকে এটা খেতে বেশ ভালো। তো ভাগ্যক্রমে আমি বাজারে পেয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন শাকটা কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে। একটু নেড়ে দিচ্ছি উপর নিচ করে। দেখুন আমি অল্প পানি দিয়েছিলাম, শাক থেকে আরও বেশ পানি বের হয়েছে। এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকার নাই। আবার একটু ঢেকে দিচ্ছি 3 মিনিটের মতো। একটু ঢেকে রান্না করব। তো সব লবণ মশলা সব ঠিকঠাক আছে। আমার সবজি রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিব। দেখুন একবারে সহজ পদ্ধতিতে ঝটপট রান্না, কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজার। অনেকেই এটা রান্না করে দেখেছি আমি। তো আমি আমার মতো করে তৈরি করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।